একটি কথা প্রচলিত আছে যে হাজী সাহেবরা হজ করে ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়। কতটুকু সত্য? হ্যাঁ, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে যারা হজ করতে যান, হজ করে ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত তারা যত দোয়া করেন তাদের সব দোয়া কী হয়? কবুল হয়। এবং এই জন্য কোনো এলাকায় দেখা যায় বা কোনো জায়গায় দেখা যায় হাজী সাহেবরা হজ করে ফিরে আসার পরে হাজী সাহেবদের নিয়ে সম্মেলন করা হয়, দোয়ার অনুষ্ঠান করা হয়, যেহেতু তাদের দোয়া কবুল হবে অতএব হাজীদেরকে দিয়ে দোয়া করানো হয়। তো এই কথার ভিত্তি কতখানি দেখুন। এ নিয়ে মোটামুটি যতটুকু ঘাটাঘাটি আমার আছে, যতটুকু জানাশোনা আছে, তাতে আমি দেখেছি যে এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। কোরআনে কারীমের কোনো আয়াত তো নাই। অর্থাৎ হাজী সাহেবরা হজ করে ফিরে আসলে তাদের 40 দিন পর্যন্ত দোয়া করা হয়, কবুল করা হয়, এরকম কোনো বাধা ধরা সময় দিয়ে তাদের দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এরকম কোনো কোরআন অথবা হাদিসের কোনো বর্ণনা আমরা জানি না। এ বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি এবং কোনো সালাফ তারা বরং হজ থেকে যারা ফেরত এসেছেন, হজ ফেরত হাজী সাহেবদের জন্য তারা বরং উল্টা দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু সা'য়াক ওয়া আ'যামা আজরাক ওয়া আখলাফা নাফাকাতাক। অর্থাৎ তুমি যে কষ্ট সাধনা করছো হজ করতে গিয়ে, আল্লাহ তাআলা এগুলো কবুল করুক, তোমার বিনিময় আল্লাহ তাআলা দেখ, তুমি যে পয়সা কড়ি খরচ করছো আল্লাহ তাআলা সেগুলো তোমাকে ফেরত দেখ, তার চাইতে বেশি আরও দেখ। তার বিপরীতে এরকম দোয়া করতেন তারা হাজী সাহেবদের জন্য। অর্থাৎ হজ করে আসলে তাদের জন্য দোয়া করা, এটা সালাফের আমল থেকে পাওয়া যায়। তাদের কাছ থেকে দোয়া চাওয়ার কথা ইমাম কালিয়বী রাহিমাহুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, একজন স্কলার ছিলেন। তিনি মিনহাজুত তালিবিন নামক একটি কিতাব আছে, এর ব্যাখ্যা গ্রন্থের টিকায় তিনি লিখেছেন যে হ্যাঁ, 40 দিন পর্যন্ত হাজী সাহেবদের কাছে দোয়া চাওয়া মুস্তাহাব, বা তাদের কাছে তারা দোয়া করা, তাদের জন্য দোয়া করা, তাদের কাছে দোয়া চাওয়া, এটা মুস্তাহাব। এটা শুধুমাত্র তার মত, এর সপক্ষে কোনো প্রমাণ তিনি হাজির করতে পারেন নাই। আর আমরা কোরআন এবং হাদিস থেকে যদি এরকম নির্দিষ্ট কোনো ধরাবাধা দিন বেঁধে দিয়ে 40 দিন দোয়া কবুল হয় এরকম কোনো কথা বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোন হাদিস থেকে তার কি থাকতে হবে? প্রুফ বা দলিল থাকতে হবে। যেহেতু কোন হাদিস থেকে এর সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না, বিধায় আমরা এটা বিশ্বাস করব না। তবে হ্যাঁ, দোয়ার ক্ষেত্রে একটা কমন কথা জেনে রাখি যে মুসনাদ আহমদের একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআত রাহমিন। যদি কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, যেই কোনো মুসলমান, হজ ফেরত হওয়ার দরকার নেই, যেই কোনো মুসলমান আল্লাহর কাছে যে কোনো দোয়া করে, যদি সেটা কোনো অন্যায় কিছু না চায় দোয়াতে, অথবা কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ কোনো দোয়া না করে, ভালো দোয়া করে, ভালো কিছু চায়, তাহলে ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিনিময়ে তাকে 3টার যে কোনো একটা দান করেন। মুমিনের দোয়া কখনো বিফলে যেতে পারে না। যদি তার হালাল ভক্ষণ থাকে, দোয়ার প্রাথমিক শর্ত পূরণ থাকে, তার দোয়ার যেই কোনো 3টার একটা অবশ্যই সে পাবে। নাম্বার 1, ইম্মা আন ইউআজ্জালা লাহু দাওয়াতাহু, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা চাইলো সরাসরি সেই জিনিসটাই তাকে দিয়ে দিলেন, এটা হলো একটা। ওয়া ইম্মা ইয়াদখিরাহা ফিল আখিরাহ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেটা চাইলো এটা দিলেন না, তার জন্য এই দোয়ার বিনিময় আখিরাতে আল্লাহ জমা রেখে দিলেন। কিয়ামতের দিন তাকে বলবেন, এই নাও, তুমি দোয়া করছিলা, দুনিয়াতে তোমাকে দেয়নি, এই হলো দুনিয়া, আখিরাতে তোমার বিনিময়। ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা সে যে দোয়া করেছে ওই দোয়ায় কাঙ্ক্ষিত যেটা জিনিস চাইছে আল্লাহর কাছে সেটা হয়তো পায় নাই, কিন্তু এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বিপদ, মুসিবত, ক্ষতি এগুলো থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন দোয়ার মাধ্যমে। আমরা তো কোন জিনিস চাওয়া উচিত জানি না। কথার কথা, আপনি আল্লাহর কাছে এখন চাইলেন, আল্লাহ আমার প্রমোশনটা হওয়া দরকার, আল্লাহ আপনি প্রমোশনটা করাই দেন, অথচ আপনি জানেন না যে আল্লাহ মাফ করুক আগামীকালকে আপনার ক্যান্সার ধরা পড়বে, বা আপনি একটা বড় বিপদের মুখোমুখি হবেন, এটা আপনি জানেন না। যদি আপনি জানতেন তাহলে আপনার কাছে, আল্লাহর কাছে আপনি দোয়া করতেন, আল্লাহ প্রমোশন দরকার নাই, এগুলো বোধ পরে, আল্লাহ আগে বাঁচাও। ঠিক না ভাই? ঠিক। তো আমরা যা চাই সেটা যে আমাদের জন্য উপযোগী তা আমরা সবসময় জরুরি না, নিশ্চিত করতে পারি না। এই জন্য কোনো সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা না দিয়ে তার কোনো ক্ষতি থেকে তাকে রক্ষা করে দেন, তখন সেই জিনিসটা আমাদের জন্য আরো বেশি কল্যাণকর হয় না? এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে যে কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কবুল হয় যদি দোয়ার প্রাথমিক শর্ত পূরণ থাকে। কোনো হাজী সাহেব হজ করে আসছে, তার হালাল উপার্জন নাই, তিনি হজ করে আসছেন, একবারে সিল মেরে আসছেন, যত কিছুই করে আসেন, তার দোয়া তো বাইতুল্লাহতেই কবুল হয় নাই, আসলে কোথায় কবুল হবে? এই জন্য দোয়া কবুল হওয়ার সাথে হজ ফেরত
হাজি হওয়ার কোনো সম্পর্ক নাই। দোয়ার প্রাথমিক শর্ত যদি আপনি পূরণ করেন, আপনি হজ না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। এই হাদিস বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বা কোনো সাহাবীদের কেউ বলেছেন, ইযা নুকসির আল্লাহ, তার মানে মুমিন যত দোয়া করবে হয় নগদে সেটা পাবে, আর না আখিরাতে সওয়াব পাবে, আর না হলে কোনো বিপদ থেকে রক্ষা হবে। তিনটার একটা অবশ্যই হবে। তাহলে আমরা যদি সারাক্ষণ দোয়া করতে থাকি আল্লাহ কত দিবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আকফারু, তোমরা যত দোয়া করবে আল্লাহ তাআলা তার চাইতে অনেক বেশি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। অতএব হাজী সাহেবরা হজ থেকে ফেরত আসার পরে 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিস দ্বারা বিলকুল প্রমাণিত নয়।